নিয়ে চলে এলাম রসালো বুঁদের রেসিপিটা বানালাম রথযাত্রা উপলক্ষে। তার আগে সবাইকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। এবছরের রথটা সবার খুব ভালো কাটুক। আমি তো বেশ এক্সাইটেড এবছরের রথ নিয়ে, তাই জন্য বাড়িতেই কম কম করে সমস্ত মিষ্টি বানিয়ে খাবো আর আপনাদের সঙ্গে শেয়ার করব। বাইরের মিষ্টি সবাই একটু অল্প করে অ্যাভয়েড করা শিখেছি, তো এইভাবে যদি বাড়িতে বানিয়ে খান তাহলে কিন্তু অনেকটা স্বাস্থ্যকর হবে। ওই মোটা চিটচিটে রস সেটা কিন্তু আর হবে না। আমার সঙ্গে আপনারাও বানিয়ে ফেলুন এই রকম সুন্দর ঝরঝরে বুঁদে। তাহলে চলুন রেসিপিটা দেখা যাক। প্রথমেই তো 250 গ্রাম বেসন নিয়ে নিয়েছি, আর তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, আর তাতে দিয়ে দিয়েছি 2 চামচ মতো ঘি। এইবার ভালো করে এটাকে ফেটে নেব। এটা কোনো রকমভাবে জিগজ্যাগ করে ফাটলে হবে না, একই রকমভাবে ঘোরাতে হবে, তাহলে কিন্তু বেসনটা অনেক স্মুথ হবে। এতে ঘি দিয়েছি বলে বেশ তৈলাক্ত ভাব রয়ে গেছে বেসনটার মধ্যে, এক্সট্রা করে আর তেল দিতে হবে না, আর খুব সুন্দর এটা থেকে একটা স্মেল আসছে। এইভাবে ঘুরিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ধরে আমি এটাকে ফেটিয়ে নেব। আপনারা চাইলে এতে খাবার সোডা ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু বোঁদেগুলো একটু টোলা টোলা হবে। আমি কিন্তু কোনো রকম বেকিং সোডা বা বেকিং পাউডার ছাড়াই আজকে বোঁদেটা বানাবো। ওই সমস্ত জিনিস একটু কমই ব্যবহার করি। ফুড কালারটাও কিন্তু আজকে ফুড কালারটা এর মধ্যে দিতে হবে, কারণ বোঁদের মধ্যে যে লাল লাল বোঁদেগুলো থাকে দেখতে ভীষণ সুন্দর লাগে, কিন্তু ওইগুলো তো না দিলেই নয়। তাই জন্য অল্প একটু ব্যাটার আলাদা করে তুলে নিচ্ছি। তুলে নিয়ে ওর মধ্যে যে লাল ফুড কালারটা এনেছি ওর মধ্যে একদম সামান্য 1 চিমটি ওর মধ্যে ফেলে দেব। দিয়ে এটাকে কিন্তু ভালো করে চামচ দিয়ে অনেকক্ষণ ধরে ঘেঁটে নিতে হবে, না হলে কিন্তু কালারটা ডালা ডালা হয়ে রয়ে যাবে। তাই জন্য বেশ কিছু টাইম নিয়ে ওটাকে আমি ফেটে নিলাম। কড়াইতে বসিয়ে দিয়েছি গরম করতে তেল, সাদা তেল দিয়েছি। আপনারা চাইলে এটা ঘি দিয়ে ভাজতে পারেন, তার কিন্তু স্বাদ একদম অতুলনীয় হয়। তো এইবার একটা ছান্তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ করে ব্যাটার, আর এইভাবে গরম করা তেলের মধ্যে বিন্দু বিন্দু করে দিয়ে দিলাম। তেলটা কিন্তু খুব একটা বেশি হাই ফ্লেমে রাখবেন না, তাহলে কিন্তু চট করে লাল হয়ে যাবে বোঁদেগুলো। ধীরে ধীরে এইভাবে ভাজতে হবে। তো কম কম করেই ভাজছিলাম, তেলটা অনেক বেশি আছে কিন্তু আমি দিতে পারছিলাম না অনেকটা বেশি করে, তার কারণ এর গায়ে ওর গায়ে লেগে যায়, তো ওটা অসুবিধা হয় বড্ড। এই যেমন অল্প করে মিডিলে হয়ে গেছে দেখুন, তাই জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত একদম কম কম করেই ভেজেছি। তো ধীরে ধীরে এইভাবে একটু আঁচ খাইয়ে নেব। খড়খড়ে হয়ে গেলেই আমি এগুলোকে অল্প অল্প করে ছেঁকে নেব। একটা ছাঁকনির মধ্যে নিচের মধ্যে একটা দিয়ে দিয়েছি বাটি, তাতে দিয়ে এবার ছেঁকে নিচ্ছি, যাতে বোঁদের মধ্যে এক্সট্রা যে তেল থাকে সেটা কিন্তু ঝরে যাবে। তো ওপরে এইভাবে বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু তেলটা ঝরবে না, এক রকমভাবে রেখে দিতে হবে। তো এইভাবে সমস্ত বোঁদেগুলো ছেঁকে নিয়ে এবার আমি আবার একবার দিয়ে দিচ্ছি। তেলটা একদম পরিষ্কার করে নিয়েছি, দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমবারটা খুব একটা ভালো দেওয়া হয়নি, সেকেন্ড বারটাও যখন দিলাম খুব তাড়াতাড়ি দেওয়া হয়ে গেছে, তাই জন্য প্রত্যেকটা বোঁদের পিছনে দেখুন লেজুর রয়ে গেছে। কিন্তু তৃতীয়বার আমি এই ভুলটা আর করিনি। গোল গোল হয়েছিল বটে, কিন্তু লেজুর লেজুর রয়ে গেছে আর কি, ঠিক ব্যাঙাচির মতো দেখতে লাগছে, তাই না? নেক্সট বার যখন করেছিলাম একদম পারফেক্ট হয়েছিল। আমি যখনই কিছু পিঠে করি বা কিছু করতে যাই, প্রথমেই একটা দুটো আমার এরকম ভুল হয়ে থাকে, হয়তো এটা সবারই হয়ে থাকে, কিন্তু বলতে চায় না আর কি। কিন্তু এই লাস্ট বার যে ভেজেছিলাম 3 নম্বর বার, এরপর থেকে যতগুলো ভেজেছিলাম একদম পারফেক্ট হয়েছিল, আর সাইজেও বেশ বড় বড় হয়েছিল আর গোল গোল। দেখুন ঠিক এইভাবে করেছিলাম। ধীরে ধীরে লালচে হয়ে যাওয়ার পরেই আমি আবার এগুলোকে তুলে নিয়ে আবার নতুন করে ছাঁকতে দিয়ে দিয়েছিলাম। অন্যদিকে যে লাল রেখেছিলাম লালের ওই ব্যাটারটা, সেটাকেও এরপরে দিয়ে ভেজে নেব। খুব সুন্দর হয়েছিল এইবার বোঁদেগুলো, প্রথম আর দ্বিতীয়বারের থেকে অনেক সুন্দর। এইবার বোঁদেগুলোকে ধীরে ধীরে তুলে নিচ্ছি। বোঁদেগুলো দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর হয়েছে, আগের বারের মতো হয়নি। তারপর এই সমস্ত বোঁদেগুলোকে ধীরে ধীরে আমি ছেঁকে নিয়েছিলাম। বিকালবেলায় আমি বসে গিয়েছিলাম বোঁদেটা ভাজতে 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 একদম সন্ধে হয়ে এসেছে। তারপরে আমি লাল যে ব্যাটারটা রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে অল্প অল্প করে ভেজে নেব একই রকম পদ্ধতিতে। ধীরে ধীরে ভাজা হয়ে গেলে আমি লাল আর হলুদের যে বোঁদেগুলো রাখলাম একই সাথে করে দেব, একই সাথে একই রকমভাবে তেলটা ঝরাতে দিয়ে দেব। তেলটা মোটামুটি ভালো মতন ঝরে গেলেই আমি কড়াইতে বসিয়ে দিচ্ছি চিনি গরম করতে। চিনি দিয়ে দিয়েছি, আর চিনি দেওয়ার সাথে সাথেই দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জল। জল দেওয়ার পরে এবার আমি ভালো করে কাঠি দিতে থাকবো। ভালো করে কাঠি দিয়ে এর মধ্যে দিয়ে দেবো গোটা কয়েকটা এলাচ, যতক্ষণ না পর্যন্ত এগুলো গুলে যাচ্ছে। ভালো করে গুলিয়ে টুলিয়ে নিয়ে এগুলোকে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এই গরম
করা চিনির মধ্যে আপনারা চাইলে এখনই ঘি অ্যাড করে দিতে পারেন, আর না হলে একটু শেষের দিকে যখন বুঁদিগুলো এর মধ্যে দিয়ে দেবেন তখনও ঘিটা দিতে পারেন। যখন দেখবেন এই চিনির শিরাটায় চিটচিটে ভাব এসে গেছে তখন বুঝে নেবেন এটা মোটামুটি হয়ে এসেছে। অল্প করে চিনির শিরা সরিয়ে রাখছি, তার একটা বিশেষ কারণ, এটা ধীরে ধীরে এর মধ্যে অ্যাড করব পরিমাণটা বুঝে। তো দিয়ে দিয়েছি এর মধ্যে বোঁদেগুলোকে, ভেজে রাখা বোঁদেগুলো। আর একটা কথা বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে চিনিটা কত দিয়েছিলাম। 250 গ্রাম বেসন নিয়েছিলাম, তাই চিনি ব্যবহার করেছি এখানে 500 গ্রাম। অল্প একটু শিরা তুলে রেখেছি, যেটা পরে আবার ব্যবহার করব। ধীরে ধীরে তুলে নিয়ে এরকমভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, একদম শুকনো শুকনোভাবে। এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু শুকনো হয়ে গেছে। এইভাবে যদি বানান তাহলে কিন্তু শুকনো বোঁদে হয়ে যাবে। আর কি করতে হবে, ওই যে জল তুলে রাখলাম যে শিরাটা, সেটাও এর মধ্যে অ্যাড করব, কিন্তু ধীরে ধীরে ঠান্ডা করে করে। আর অল্প একটু গরম জল বসিয়ে দিয়েছি। আমার যেহেতু এটা রস বোঁদে হবে, তাই জন্য রসালো ভাব থাকার জন্য অল্প একটু গরম জল বসিয়ে দিয়েছি। অল্প অল্প করে এই গরম জলটা এর মধ্যে ছড়া দেব, আর বুঝতে পারবো কতটা চিপচিপে হয়ে গেছে আর শুকনো হয়ে গেছে। সেই শুকনো ভাবটা বুঝেই কিন্তু এর মধ্যে দিয়ে দেব ওই গরম জলের শিরাটা, গরম জল দিয়ে যেটা বানিয়েছি। ধীরে ধীরে এইভাবে নাড়াতে চাড়াতে আছি। এবার ঠান্ডা করতে দেব আর অল্প করে গরম জল ছড়াতে থাকবো। আমার বুঁদি কিন্তু একদম রেডি হয়ে গেছে। এইবার শুধু মুখে দিয়ে টেস্ট করে দেখার পালা। আমার তো রেডি হয়ে গেল রথযাত্রা উপলক্ষে গরম গরম বুঁদি। এবার আপনারা কখন বানাচ্ছেন বাড়িতে, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলে যাচ্ছে আজকের মতো, দেখা হচ্ছে পরের কোনো একটা অন্য রেসিপিতে। নিয়ে চলে আসবো দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। আমার এই রেসিপিটি ঠিক কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে যাওয়ার আগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে যাবেন, যাতে সবার আগে নোটিফিকেশানটা আপনার কাছেই পৌঁছে যায়। রেসিপিটা তো কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আজকের মতো চলি, টাটা।